শীতের দিনে তরকারিতে কিন্তু শুধু শীতের সবজিই থাকতে হবে, তাছাড়া আর অন্য কোনো কিছুই নয়। শীতের সবজি মাছ মাংস মানে যেটাই রান্না করেন না কেন, শীতের সবজি আগে থাকতে হবে। আমার আজকের রান্নায় শুধু সিম দিয়েই রান্না করছি, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সিমের তরকারি আর সিম ভাজি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি, যদিও একটু ঠান্ডা কাশি লেগেছিল, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে দুপুরে হঠাৎ চিন্তা করলাম যে ঝুড়িতে কি তরকারি আছে না আছে, মানে তেমন একটা তরকারি ছিল না, তো হঠাৎ ফ্রিজে দেখলাম সিম আছে, তো সিম দিয়েই আজকে দুই পদের তরকারি রান্না করব। তো প্রথমে আমি সিমগুলোকে ভাজি করছি। এখানে আলু দিয়ে, নতুন আলু যেহেতু বাজারে পাওয়া যায়, নতুন আলু আর সিম দিয়ে প্রথমে আমি ভাজি করে নিচ্ছিলাম। শুধু ভাজি দিয়ে তো আর ভাত খাওয়া যায় না, তার সাথে একটা ঝোলের তরকারিও থাকতে হয়। তাই হঠাৎ করে আবার ভাবলাম যে তাহলে সিম দিয়েই আমি একটা আজকে মাছের তরকারি রান্না করে ফেলি, ঘরে যেহেতু ফুলকপি ছিল। তবে আজকে সিম ভাজি করতে যেয়ে সিম ভাজির মধ্যে হলুদ একটু বেশি পরিমাণে পড়ে গিয়েছিল, তো কি আর করব, যেহেতু একটু বেশি হয়ে গিয়েছে, তো সেটা এখন ওঠানো সম্ভব হচ্ছিল না, তো ওভাবেই ভাজি করলাম। তো খাওয়ার সময় ভেবেছিলাম হয়তো খারাপ লাগবে, কিন্তু না, মোটামুটি তেমন খারাপ লাগেনি। তবে আমার কাছে সিম ভাজি থেকে সিমের বিচিটা কিন্তু বেশি মজা লাগে খেতে। তো এখানে বারান্দায় কিন্তু রোদ এসে পড়েছিল, রোদের মধ্যে এখানে বাঁধাকপি কেটে ঝুড়ি ঝুড়ি করে রাখছিল, যেহেতু কালকে রান্নার জন্য আমরা একদিন আগেই একটু গুছিয়ে রাখি, এতে কিন্তু আমাদের কাজেরই সুবিধা হয়। তো কাটাকুটি শেষ করে এদিকে কিন্তু আমি মাছ রান্না করার জন্য এখানে একটা ফুলকপি ছিল, ফুলকপিটা একটা ছোটই ছিল, তো ছোট ফুলকপি আর কিছুটা সিম আর নতুন আলু একসাথে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। তাছাড়া আমাদের বাসায় এখন যেহেতু মানুষজন আমরা কম আছি, সেহেতু আমাদের অল্প তরকারিতে দুই বেলা হয়ে যায়, মোটামুটি চলে যায় আর কি। আর আজকে ফ্রিজে যেহেতু বড় কোনো মাছ ছিল না, বাটা মাছ ছিল, তো বাটা মাছটাকে আগে থেকে বের করে রেখেছিলাম, তো সেটা এখানে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে এখানে ভালোভাবে কড়া করে ভেজে নিচ্ছি। এই মাছে যেহেতু কাটা বেশি, সেহেতু একটু কড়া করে ভেজে নিলে কিন্তু তরকারিটা আর কি ভালো হয় আর কি, মাছটাও খেতে ভালো লাগে। এখানে আসলে ফ্রাই প্যানে সবগুলো মাছ মানে ছিল না, তো আরো 3 থেকে 4টা মাছ ছিল, পরে আমি এইগুলো নামিয়ে ভেজে রেখে নামিয়ে পরে আবার এখানে দিয়ে দিয়েছি। আমি একটা কথা সবাইকে বলতে শুনি যে যেই মাছে নাকি কাঁটা বেশি থাকে সেই মাছ নাকি খেতেও বেশি স্বাদ। তবে জানি না, বাটা মাছ কিন্তু আমরা খুব কম খাই, যেহেতু কাঁটা বেশি, তবু মাঝে মধ্যে নিয়ে আসে, তো ফেলে তো আর দিতে পারি না, রান্না তো করতেই হবে। তবে এই মাছ আমরা বেশিরভাগ ভেজে খাই। তো আমার মশলা কষানোটা কিন্তু শেষ, এবার কিন্তু আমি এই সবজিগুলা মশলার মধ্যে দিয়ে দেব। তো মশলার মধ্যে সবজি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। ফুলকপির তরকারিটা আসলে যত বেশি কষানো যায় তত কিন্তু এর মধ্যে মশলাটা ঢোকে, খেতেও কিন্তু ভালো লাগে। বিয়ের আগে যখন আমি পড়াশোনার কাজের মধ্যে ব্যস্ত থাকতাম, তখন কিন্তু আমি রান্নার কাজে আসতামই না, আমার মাও কিন্তু আমাকে জোর করতো না। আর এখন দেখেন, রান্না করতে মন না চাইলেও কিন্তু রান্না করতেই হয়। আবার এখন যেহেতু পেজ খুলে বসেছি, পেজে কাজ করতে হলে আমাদের মতো মেয়েরা যারা আছে তারা তো বেশিরভাগ রান্না বান্না নিয়েই কাজ করে, তো পেজের জন্য হলেও কিন্তু আমাকে এখন রান্না করতেই হবে। পেজে ভিডিও আপলোড করতে হলে অবশ্যই ভালো ভালো রান্না করতে হয়। তবে আমার যা জিনিসপত্র আছে, তো আমাদের বাড়িতে, আমি যেহেতু বাবার বাড়িতেই বেশি থাকি, তো আমার বাবার বাড়িতে যতটুকু যা জিনিসপত্র আছে সেসব দিয়েই রান্না বান্না করি। আমাদের হয়তো অত দামি দামি সেরকম কোনো জিনিসপত্র নেই রান্না বান্নার, যতটুকু চেষ্টা করি ততটুকুই আর কি। তো এবারে কিন্তু আমি তরকারির মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, আর মাছগুলোকে খুব কড়াভাবে ভেজে নিয়েছি, তো ভিডিওতেই কিন্তু বোঝা যাচ্ছে। তো মাছের তরকারি কিন্তু মোটামুটি খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে। সিম দিয়ে যেহেতু এবার প্রথমবার রান্না করেছি, তো মনে মনে ভাবছিলাম যে কেমন না কেমন হবে খেতে, তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ ভালোই মজা হয়েছিল। আর তরকারিটাও এভাবে মাখা মাখা রেখেছি, তো কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন। আজ এ পর্যন্তই।